মিলি আর সোনু দুই একই বয়সী ভাই বোন ছিল। এবার মিলি ছিল খুব শান্ত স্বভাবের। সে সমস্ত তার গুরুত্বপূর্ণ কাজ, সব কিছু, তার পড়াশোনা সব কিছু সময় মতন করে নিতে ভালোবাসত। আর তার ভাই ছিল ঠিক তার বিপরীত। মানে সে কোনো কাজই, তার পড়াশোনা থেকে শুরু করে সে কোনো কাজই সময় মতন করতো না। মানে সব কাজই ফেলে রাখতো আগামীকালের জন্য, যে পরের দিন করবে। কারণ সোনু খেলতে খুব ভালোবাসতো। সে মানে স্কুল থেকে এসেই হাত পা ধুয়েই চলে যেত খেলতে। সোনু আর মিলি একই স্কুলের একই ক্লাসে পড়তো। আর স্কুল থেকে যখন টিচাররা কোনো হোমওয়ার্ক দিত, তখন মিলি সেটা বাড়িতে এসেই মানে হাত পাটা ধুয়েই তাড়াতাড়ি করে হোমওয়ার্কটা করে নিত। কিন্তু সোনু আবার ঠিক বিপরীত। সোনু কী করতো, এসে স্কুল থেকে এসেই কোনো রকমের ড্রেসটা ছাড়লো কি ছাড়লো না, হাত পাটা ধুয়েই চলে যেত খেলতে। মানে সোনুর কাছে ছিল আগে খেলাধুলা, তারপরে হোমওয়ার্ক হলে হলো আর না হলে না হলো, কোনো ব্যাপার না। মানে পরের দিন গিয়েও যদি টিচারের কাছে বকুনিও খেত, তাতেও ওর কিছু যায় আসতো না। মিলি পড়তে বসলেই সোনু এসে মিলিকে বলতো, তুই এত পড়াশোনা করছিস কেন? এত পড়াশোনা করে কি হবে? ছাড় না, চল না একটু খেলে আসি, এখন আর বেশি পড়তে হবে না, পরে পড়ে নিবিক্ষণ, চল একটু গিয়ে খেলে আসি। এই বলে সোনু সবসময় মিলিকে বাধা দিত। কিন্তু মিলি তো ছিল ঠিক উল্টো। কিন্তু মিলি সবসময় কিন্তু তার ভাইকে বোঝাতো, ভাই পড়াশোনাটা এখন করে নে, পড়াশোনাটা কিন্তু সময় মতন করে নিতে হয়, সেটা কিন্তু কখনোই ফেলে রাখতে নেই। এবার সোনুর এই গা ছাড়া ভাবটা দেখে সোনুর বাবা মা তো ভীষণ চিন্তায় পড়ে গেল। তো একদিন সোনুর বাবা মা সোনুকে ডেকে বলল, দেখ বাবা, অনেক তো বড় হয়ে গেছিস তুই, এখন কিন্তু আর এরকমভাবে চললে হবে না। এখন কিন্তু তোর নিজের পড়াশোনা সময় মতন করে নিতে হবে, নিজের কাজগুলো ঠিক টাইম মতন করে নিতে হবে। এখন যদি তুই সময়ের কাজ সময় না করতে পারিস, তাহলে তুই পরে বড় হয়ে দাঁড়াবি কি করে? তুমি মিলিকে দেখে শেখো, দেখো কি সুন্দর ওর সময় মতন সমস্ত কাজ করে নেয়। ওর জন্য তো আমাদেরকে কোনো চিন্তা করতে হয় না, সমস্ত কাজ কিন্তু ও সময় মতন কমপ্লিট করে নেয়। তো এই কথা শুনে সোনু তার বাবাকে বলল, বাবা তুমি একদম চিন্তা করো না, আমি এখন তো পরীক্ষার 7 দিন বাকি আছে, দাঁড়াও 7 দিন আগে কিন্তু দেখো তুমি, আমি সব পড়াশোনা করে একদম পুরো কমপ্লিট করে নেব, তুমি একদম চিন্তা করো না। 7 দিন তো এখনও বাকি আছে, আমি 7 দিন আগে সমস্ত যত পড়া আছে, মানে সারা বছর যা পড়িনি সব আমি 7 দিনের মধ্যে পড়াশোনা কমপ্লিট করে এক্সাম দিতে যাব। এবার সোনুর কথার সাথে কিন্তু সোনুর কাজের কোনো মিল পাওয়া গেল না। সোনু যথারীতি খেলতে ব্যস্ত হয়ে গেল, যথারীতি ও পড়াশোনা বাদ দিয়ে, ওর কাজকর্ম বাদ দিয়ে খেলতে লাগলো। এইভাবে চলতে 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 একসময় পরীক্ষা চলে এলো, আর মাত্র 3 দিন বাকি পরীক্ষার। তো মিলি তো খুব চিন্তায় যে সামনেই পরীক্ষা এসে গেছে, সব কিছু আরও ভালো করে রিভিশন দিতে হবে, সব কিছু আরও ভালো করে পড়ে নিতে হবে। তো সেই জন্য সারা দিন ধরে পড়তে শুরু করলো। আর ঠিক সেই সময় সোনু এসে মিলিকে বলল যে, দিদি দেখ বাইরের ওয়েদারটা কি সুন্দর, বৃষ্টি হবে মনে হচ্ছে, চল, মেঘটা পুরো কালো করে এসছে, চল বাইরে থেকে খেলে আসি। দেখ না বাইরে সমস্ত বাচ্চারা খেলতে চলে গেছে মাঠে, চল না আমরাও যাই খেলতে। কিন্তু মিলি কিন্তু তখন বলল ভাইকে যে, না ভাই এখন যাস না খেলতে, সামনেই তো পরীক্ষা এসে গেছে, এখন কিন্তু তুই পড়ে নে, না হলে আর কবে পড়বি, সময়ের কাজটা তো সময় করে নিতে হবে। সোনু তো মিলির কথায় মানে কোনো পাত্তাই দিল না। পাত্তাই না দিয়ে সোনু দিদিকে বলল যে, দিদি আরে এখন তো সবে দুপুরবেলা, এখন তো পুরো রাত পড়ে রয়েছে, তুই দেখবি আমি ঠিক রাত্রেবেলা পুরো রাত জেগে ঠিক পড়ে নেব, তুই একদম চিন্তা করিস না। এই বলে সোনু চলে গেল খেলতে। তো কিছুক্ষণ পরে যথারীতি পুরো মেঘ কালো করে এসে প্রচণ্ড বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। এবার বৃষ্টি হলে মিলিদের ওখানে মানে মিলিদের পাড়ায় কারেন্ট থাকে না। এবার কারেন্ট না থাকলে মিলি সোনু পড়বে কি করে? তাই জন্য মিলি জানলা থেকে সোনুকে ডাকতে থাকে যে, ভাই তাড়াতাড়ি বাড়ি আয়, বৃষ্টি হচ্ছে, এরপরে কারেন্ট চলে গেলে কিন্তু তুই আর পড়তে পারবি না, এরপরে কিন্তু তাড়াতাড়ি পড়ে নে, চলে আয় তাড়াতাড়ি। কিন্তু সোনু তো যথারীতি না
ও তো আসবেই না। বলছে দাঁড়া না দিদি, আমি একটু খেলে নিই, তারপরে আবার আসবো। আমি একটু, এখন তো কারেন্ট চলে গেছে, রাত্রেবেলা দেখবি ঠিক কারেন্ট চলে আসবে, তখন কিন্তু আমি পড়ে সমস্ত কমপ্লিট করে নেব। বলে যথারীতি সোনু কিন্তু এলো না। তারপরে যখন প্রচণ্ড বৃষ্টি শুরু হলো, কারেন্ট কিন্তু এলো না রাত্রেবেলা, মানে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে রাত হয়ে গেল, কারেন্ট কিন্তু এলো না। এবার তো কি করবে সোনু? সোনু তো প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিল, যে সোনু সারাক্ষণ মানে বলেই যাচ্ছে বাবা মাকে ডেকে যে বাবা মা আমি কিচ্ছু পড়িনি, এবার আমি কিভাবে পরীক্ষা দেবো, আমি তো এতদিন কিছুই পড়িনি, আমি কি লিখবো, কি পড়বো, মানে কিভাবে পড়বো, আমি তো কিছুই জানি না। তো এটা শুনে মিলি তখন বলল, ভাই তুই একদম চিন্তা করিস না, আর তুই যখন খেলতে গেছিলিস তোর সব পড়াগুলো কিন্তু আমি পড়ে নিয়েছি, আর আমি এখন তোকে সেই পড়াগুলোই সমস্ত পড়িয়ে দেব, বুঝিয়ে দেব, আর মুখে মুখে সমস্তটা মুখস্থ করিয়ে দেব। তো এই কথা শুনে তো যথারীতি মিলিও তাই করলো। তো পরের দিন দুজন মিলেই গেল পরীক্ষা দিতে। পরীক্ষা দিয়ে মিলির রেজাল্ট খুব ভালো হলো, মিলি খুব ভালো রেজাল্ট নিয়ে পাশ করলো, আর সোনু মোটামুটি একটা নাম্বার নিয়ে সোনুও পাশ করে গেল। তো সেদিন সোনু বুঝতে পারলো যে সময়ের কাজটা সময়েতেই করে নিতে হয়, সময়ের কাজটা কিন্তু কখনোই ফেলে রাখতে নেই। যে সময়কে মূল্য দেয় সে কিন্তু অনেক মূল্যবান হয়ে ওঠে।